গোটা রাজ্যে কংগ্রেসের তরফে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে নলছর বিধানসভা তক্তাপাড়াতেও কর্মসূচি সংগঠিত হয়। জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি থেকে রাজনৈতিকভাবেও বার্তা দেওয়া হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন যে সেখানে শাসক দলের অভ্যন্তরীণ একটি বিষয়কে নিয়ে রাজ্যের সংবাদ শিরোনামের অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে তক্তাপাড়া, এবং সেই তক্তাপাড়াতে এবার পাল্টা কংগ্রেস, বিশেষ করে বিরোধী দল হিসাবে কংগ্রেসের সেই কর্মসূচিকে রাজনৈতিকভাবেও চমক দেওয়া হচ্ছে। কিছুদিন আগে শাসক দলের অভ্যন্তরীণ বিষয়বস্তু নিয়ে যখন সংবাদ শিরোনামে উঠে এসেছিল তক্তাপাড়া, সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করে একই জায়গায় যেন দীপক চক্রবর্তীর আবার ঘুরে দাঁড়ানোর বার্তা যেমন দিয়েছেন, শক্তির মহড়ায় নিজেদের অবস্থান যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি গোটা রাজ্যে যে কংগ্রেস সংহতি পদযাত্রা সংগঠিত করছে সেদিক থেকে তক্তাপাড়া নলছর বিধানসভাকেও যেন জুড়ে দিয়ে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে চাইছে। রাজনৈতিক মহল এমনটাই মনে করছে। তার পাশাপাশি কংগ্রেসের এই কর্মসূচি থেকে বৃহৎ অংশের মানুষের কাছে বার্তা যেমন পৌঁছে দেওয়া, কংগ্রেসের কর্মী সমর্থক সংশ্লিষ্ট সকলকে যেমন উজ্জীবিত করা, তার পাশাপাশি কেনই বা এই কর্মসূচি তার বার্তা পৌঁছে দিচ্ছেন কংগ্রেসের নেতৃত্ব। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল যে আগামী 19 নভেম্বর পর্যন্ত সেই কর্মসূচি চলবে। প্রত্যেক বিধানসভার একাধিক জায়গায় সেই কর্মসূচি সংগঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ নলছর বিধানসভার এই কর্মসূচি থেকে বার্তা দেওয়া হয়। আমরা একবার শুনব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী কি বলেছেন। যে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে চিরাচরিত শত শত বছর যাবৎ যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য শ্রেণী বিভাজনের মাধ্যমে দেশের মধ্যে জাতে জাতে যে হিংসা এবং দেশ এবং ঘৃণা ছড়ানোর যে প্রচেষ্টা নিয়েছে, সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আজকে এই সংহতি পদযাত্রার আয়োজন আমরা করেছি। এবং আমরা এই সংহতি পদযাত্রার মাধ্যমে সারা রাজ্যের এবং এই সোনামুড়া জেলাতেও আমরা মানুষের ব্যাপক সাড়া এবং সহানুভূতি পাচ্ছি। এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এই রাজ্যে এবং দেশে সাম্প্রদায়িক সৌহার্দ্যকে বজায় রাখার জন্য আমাদের এই পদযাত্রা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। আজকে আপনি কোথায় এই সংহতি পদযাত্রা? ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রয়াত বিশ্ব অরণ্য নেত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস 31 অক্টোবর থেকে 19 নভেম্বর ওনার জন্মদিন পর্যন্ত সারা রাজ্যে প্রত্যেকটা জেলাতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সংহতি পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং সেই সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা নলছর বিধানসভা কেন্দ্রের তক্তাপাড়া হাসপাতাল চৌমুহনী থেকে আরম্ভ করে ইন্দ্রকুমার পাড়া হয়ে আমরা শিবনগর ইটভাটা গিয়ে আমাদের পদযাত্রা আজকে শেষ হবে। সারা ভারতবর্ষে আপনারা শুনলেন সেখানে সেই কর্মসূচির প্রেক্ষিত তারা তুলে ধরেছেন। সেই কর্মসূচি বিভিন্ন এলাকা পরিক্রমা করেছে, তার পাশাপাশি তারা তাদের বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও যথেষ্ট চর্চা শুরু হয়ে গেছে। নলছর বিধানসভায় কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে চাইছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। বিধানসভা নির্বাচনের পর এই সময়ের মধ্যে এই কর্মসূচি সংগঠিত করে কংগ্রেস গোটা রাজ্যে তার রাজনৈতিক শক্তির জানান যেমন দিচ্ছে, ঠিক তেমনি কর্মী সমর্থক প্রত্যেকে উজ্জীবিত করার ক্ষেত্রে কংগ্রেস সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা। সেদিক থেকে নলছর বিধানসভার তক্তাপাড়া সেই কর্মসূচি শিবনগর সহ বিভিন্ন জায়গার এই কর্মসূচি থেকে বার্তা দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।